অসমে কংগ্রেসকে ছাপিয়ে গেল তৃণমূল, এমনটাই পোস্ট করলেন এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে কংগ্রেসের থেকে বেশি ভোট পেয়েছে তৃণমূল, এমনটাই পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অসমে কংগ্রেসকে ছাপিয়ে গেল তৃণমূল কংগ্রেস। এক্স হ্যান্ডেলে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অসমে যে নির্বাচন ছিল সেই নির্বাচনে কংগ্রেসের থেকে তৃণমূল কংগ্রেস বেশি ভোট পেয়েছে। অসমের উত্তর কাছাড় পাহাড় সেখানে নির্বাচন ছিল, সেই নির্বাচনেই কংগ্রেসের থেকে প্রাপ্ত ভোট বেশি পেয়েছে তৃণমূল কংগ্রেস, এমনটাই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। অসমে কংগ্রেসকে ছাপিয়ে গেল তৃণমূল, এমনটাই এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অসমের যে নির্বাচন ছিল সেই নির্বাচনে অসমের উত্তর কাছাড় পাহাড় স্বায়ত্তশাসিত পর্ষদের ভোট ছিল, সেই নির্বাচনেই কিন্তু কংগ্রেসের থেকে বেশি ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস, এমনটাই এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অসমে কংগ্রেসকে ছাপিয়ে গেল তৃণমূল, এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, অসমের যে নির্বাচন ছিল সেই নির্বাচনে কংগ্রেসের থেকে বেশি ভোট পেয়েছে তৃণমূল। অসমের উত্তর কাছাড় পাহাড় স্বায়ত্তশাসিত যে নির্বাচন ছিল, এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, অসমে যে নির্বাচন ছিল সেই নির্বাচনে কংগ্রেসের থেকে বেশি ভোট পেয়েছে তৃণমূল, কি জানতে পারছো? দেখো, কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা টুইট করেছেন এবং সেখানে তিনি যে এডিসি নির্বাচন হয়েছে সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস মাত্র কয়েকদিনে সেখানে তাদের সংগঠন তৈরি করেছে, তাতেই এডিসি নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেসকে ছাপিয়ে গেছে এবং সেখানে যে ভোট শেয়ারিং দেখা যাচ্ছে, সেখানে প্রথমে রয়েছে ভারতীয় জনতা পার্টি এবং দ্বিতীয় ইন্ডিয়া জোট করে বেশ কয়েকটি রাজনৈতিক দল লড়াই করেছিলেন, তারা দ্বিতীয় স্থানে রয়েছেন। তারপরে তৃতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস, তাদের ভোট শেয়ারিং 12.40%। অন্যদিকে কংগ্রেসের ভোট শেয়ারিং 8.87%, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই আসামে তাদের সংগঠনকে দৃঢ় করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই আসামের বেশ কয়েকজন কংগ্রেসের নেতা নেত্রী তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। অর্থাৎ সামনের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আসামের বেশ কয়েকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সুচিমিতা দেবকে ইতিমধ্যেই দায়িত্ব দেওয়া হয়েছে এবং যে এডিসি নির্বাচন হয়েছে সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস আশাতীত ফল করেছেন। যদিও দেখো, এই ফলাফল যদি বেশ কিছুদিন আগে বা আগের নির্বাচনে হতো তাহলে তৃণমূল কংগ্রেসকে জাতীয় দলের শিরোপা হারাতে হতো না। সেই জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সামনে যে লোকসভা নির্বাচন রয়েছে সেখানে আসাম এবং মেঘালয়ে যদি তৃণমূল কংগ্রেস তাদের ভোট শেয়ারিং এইভাবে বাড়াতে থাকে তাহলে কিন্তু জাতীয় দলের শিরোপা আবার ফিরে পেতে পারেন এবং সেই মতোই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। একদমই ধন্যবাদ দেবজ্যোতি, আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। নির্বাচনে কংগ্রেসের থেকে প্রাপ্ত ভোট বেশি তৃণমূলের, সেখানে জয় বিজেপির। এবং তবে যেটা জানা যাচ্ছে, এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের থেকে তৃণমূলই সেখানে ভোট বেশি পেয়েছে, এমনটাই পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কংগ্রেসের থেকে বেশি ভোট পেয়েছে তৃণমূল অসমে উত্তর কাছাড় পাহাড় স্বায়ত্তশাসিত পর্ষদের নির্বাচন।